বিলোনিয়ার ঋষ্যমুখ বিধানসভার শ্রীপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল মনোরঞ্জন দেবনাথ নামে এক ব্যক্তির। ঘটনায় জানা যায়, বিলোনিয়া মহকুমার শ্রীপুর এলাকায় ৪৫ বছর বয়সের মনোরঞ্জন দেবনাথ গতকাল বিকেল বেলায় বৃষ্টির দিনে নিজ বাড়িতে বিদ্যুতের লাইন সারাইয়ের কাজ করছিলেন। কিন্তু আচমকা অসতর্কতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সাথে সাথে পরিবারের লোকজন বিষয়টি প্রত্যক্ষ করে এবং ওনারা এলাকাবাসীর সহায়তায় তৎক্ষণাৎ ওনাকে নিয়ে আসেন ঋষ্যমুখ হাসপাতালে। কিন্তু দুর্ভাগ্যবশত কর্তব্যরত চিকিৎসক মনোরঞ্জন দেবনাথকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে সাথে সাথে ছুটে যান ঋষ্যমুখ থানার পুলিশ এবং ময়নাতদন্তের জন্য মনোরঞ্জন দেবনাথের মৃতদেহ বিলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। আজ সকালবেলায় ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। পরিবার মৃতদেহকে বনকর শ্মশানঘাটে নিয়ে আসে এবং ওখানে শেষকৃত্য সম্পন্ন করেন। এই ঘটনায় এলাকায় এবং পরিবারে শোকের ছায়া নেমে তোমার এসেছে। নাম কি? আমার নাম বিশ্বজিৎ দেবনাথ। আচ্ছা, যে মারা গেছে এর নাম কি? আমার কাকু হয় মনোরঞ্জন দেবনাথ। আচ্ছা, কিভাবে হলো ঘটনা? স্যার বিকালে তাদের বাড়িতে কারেন্ট ছিল না। হুম। এই কারেন্টের লাইন ঠিক করতে গিয়ে স্যার হঠাৎ করে এমন বৃষ্টির মধ্যে গিয়েছিল, হঠাৎ করে এমন কারেন্টে জড়িয়ে পড়ে। তো হঠাৎ আমি শব্দ শুনে দৌড়ে এসে দেখি এমন নিচে পড়া। তো আমি এরপরে নিচে পড়া অবস্থায় এবার হার্টে মানে প্রেশার দিই, এরপরে একটা বড় নিঃশ্বাস আসে। এরপরে হসপিটালে ভেবেছিলাম জীবিত আছে, এরপরে আমরা ওইখান থেকে জীবিত ছিল। এরপর আমরা হসপিটালে নিয়ে এসেছি অটো করে, বিলোনিয়া নারী ঋষ্যমুখ হসপিটালে নিয়ে এসেছি। তো স্যাররা সব কিছু ব্লিডিং চেক করে এরপরে এসিজি মেশিন টেশিন লাগিয়ে বললো আর নেই। আচ্ছা, ওর পরিবারে আর কে আছেন? ওনার স্ত্রী আছে, আর কাকিমণি হয়, আর ওনার এক মেয়ে আছে, আমার বোন হয়, যার বিয়ে হয়ে গেছে। আচ্ছা, তাহলে ও পরিবারে দুজন।